নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু অনেক দিন পর একটা মাছের রেসিপি দেখাবো। তো জানি না আমি কি মাছের রেসিপি দেখাবো, তো তোমরা দেখতেই পাচ্ছ ওর বাবা কিন্তু নেমে পড়েছে পুকুরে, আর পুকুরে জাল বেড়ে অনেকটা খুশি হয়ে নিয়ে এলো। দেখো কতগুলো মাছ, মাত্র একবার জাল দিয়ে খেয়েও দিয়েছে, আর একবারেই দেখো তিনটে বড় বড় সাইজের মাছ উঠে গেছে। একটা উঠেছে কালীবাপুস আর দুইটা জাপানি পুঁটি। তো এই যে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগে জাপানি পুঁটি মাছ, তাই ভাবলাম যে ওর বাবাকে বললাম যে আজকে আমি জাপানি পুঁটিটাই রান্না করব। আজকে আমি রান্না করব জাপানি পুঁটি মাছের একটা দারুণ রেসিপি। আর বাকি মাছগুলো কিন্তু কালকের জন্য ওই জালটার মধ্যে রেখে দিয়েছে। তো চলো এখন আর দেরি না করে শুরু করি তোমাদের রেসিপিটা দেখানো। তো চলো, এখন আমি কিন্তু মাছটাকে কাটতে নিয়ে যাচ্ছি। আর মাছটাকে দেখে আমার ভীষণই ভালো লাগছিলো, কারণ মাছটা যেরকম দেখতে সুন্দর ঠিক সেই রকমই কিন্তু খেতেও সুস্বাদু। আর আমাদের পুকুরের মধ্যে কিন্তু কোনো সার কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয় না, শুধু বাড়ির যা যা খাবার ভাত এরকম যা পড়ে সেটা দিয়েই কিন্তু মাছ বড় হয়, যার কারণে কিন্তু মাছের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো আমি কিন্তু বসে পড়লাম মাছটা কাটার জন্য। আর মাছটা কাটতে গিয়ে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছে, কারণ মাছের কাঁটাটা এতটাই শক্ত ছিল। দেখো আমি দা দিয়ে কিন্তু কুপিয়ে কুপিয়ে কিন্তু মাছের কাঁটাগুলো ফেলতে হয়েছে। তো দেখো আমি এরকম করে কিন্তু সবটা মাছ আমি কেটে নিয়েছি। আর মাছটা কেটে নেওয়ার পর দেখো 5টা আমি বড় বড় করে পিস করে নিয়েছি। তো যেহেতু আজকে সবাই বাড়িতে নেই, যার কারণে অল্প মাছই আমার রান্না করতে হয়েছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মেখে নিলাম। আর লবণ হলুদ মেখে অনেকটা টাইমের জন্য কিন্তু আমি এরকম করে মাখতে 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 কিন্তু লবণটা আর হলুদটা খুব ভালোভাবে মাছের শরীরে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম কড়াইটা, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তো আমি এখন একটা একটা করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। আর যখন এক সাইড ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। তো এই মাছটা কিন্তু আমি একটু কম ভাজলাম, কারণ আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার মধ্যে একটু মাছটা আধ ভাজা করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই মাছটার মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু মাছের ডিমও ছিল। এই যে দেখো এতটুকু একটা মাছ, এটার মধ্যে অনেকগুলো ডিম। আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে মাছের কালিয়া। তো মাছগুলো ভেজে আমি ওই তেলের মধ্যেই মাছের ডিমটাও দিয়ে দিলাম, আর মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ। তারপরে কিন্তু মাছের ডিমটাকে অনেকটা সময় ধরে এরকম করে নাড়াতে নাড়াতে যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব মরিচ আর জিরে বাটা। জিরেটা আর শুকনো মরিচটা আমি একসাথেই বেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখন মাছের ডিমের মধ্যে মরিচ আর জিরে বাটাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই যে দেখো মাছের ডিম আর মরিচ আর জিরে কিন্তু ভীষণই সুন্দর একটা কালার হয়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু জল, যেহেতু আজকে মাছও কম আর ঝোলটাও কিন্তু অল্পই দিলাম। তো এই ঝোলটাতে দিয়েছি, এটার মধ্যে আমি আরও একটু শুকিয়ে নেব যাতে ঝোলটা ঘনত্বটা বেড়ে যায় আর এদিকে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যখন ঝোলটা একটু ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে জলটা সেদ্ধ করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু খুব ঘন হয়ে গেছে। তো যখন আমি নামিয়ে নেব এর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তারপরে কিন্তু 1 মিনিট এরকম নাড়াচাড়া করে আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো আমার কিন্তু আজকে জাপানি পুঁটি মাছের রেসিপিটা হয়ে গেছে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই যে দেখো নামিয়ে নেওয়ার সময়
কালারটা কীরকম লাগছে। আমার কাছে আজকের এই রেসিপিটা খেয়ে কিন্তু অনেকটাই বেশি ভালো লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একবার মাছের ডিম দিয়ে মাছের তরকারি একবার খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু রেসিপিটা দেখেই জিভে পুরো জল চলে এসলো। তো আমি ভাবলাম যে আর দেরি না করে সোজা ভাত নিয়ে বসেই পড়ি। তো এই যে দেখো ভাতটাকে নিয়ে বসে পড়লাম, আর বড় একটা সাইজের মাছের পিস নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম, যাতে সবগুলো ভাত আমি মেখে একবারে খেয়ে নিতে পারি। তো দেরি না করে চলো এবার আমার খাওয়াটা শুরু করি, আর তোমরা আমার খাওয়াটা দেখতে থাকো। তো তোমাদের কীরকম লেগেছে আমার আজকের এই রেসিপিটা প্লিজ কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। তো এই যে দেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়লাম, আর এখন কিন্তু আমি আর দেরি না করে খাওয়াটাও শুরু করে দিচ্ছি। তো আমি কিন্তু সচরাচর রান্না করে সঙ্গে সঙ্গে খেতে বসি না, কারণ আজকের রান্নাটা আমার কাছে এতই বেশি ভালো লেগেছিলো, মনে হচ্ছে যে একবারে হলেও খেয়ে টেস্ট করে দেখা দরকার। তো তার জন্য কিন্তু আমি রান্না করে সঙ্গে সঙ্গে কিন্তু বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।